জালটা কি তৈরি হয়েছে, জালের গায়ে লাগলে মাছ আর বেরোতে পারবে না। বেঁধেছে দেখো, হাসি গেছে। নমস্কার, সুপ্রভাত। সকাল হয়েছে, মাছ ধরতে বেরিয়ে পড়েছি। কারণ আজকেরই গতকালকেই প্রথম রাতে জাল পাতা ছিল, এত কষ্ট হচ্ছিল সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে, আর জাল তোলা হয়নি। তো জালে এসে দেখছি অনেক মাছ বেঁধে আছে। এখন মাছগুলো ছাড়াবো, আটল ঝাড়বো। আর সারাদিন কতটা মাছ ধরছি, কি করছি, বৃষ্টি তো থামছেই না, চারিদিকে জলে জল, শুধু জল। তো দেখতে থাকুন, আশা করছি মাছ ধরার পর্বগুলো আপনাদের ভালো লাগছে। আমাদের তো মাছ ধরতে খুবই ভালো লাগছে, কারণ এটা তো সব সময় হবে না, বৃষ্টি থেমে গেলে আর মাছ নেই। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর আমাদের 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে, আপনাদের পাশে থাকায়। তো সেজন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সব কিছু আমাদের তরফ থেকে রইল। আর এইভাবে আমাদের পাশে থাকবেন, যেভাবে আমাদের আজ 10কে সম্পূর্ণ হলো, আগামী বছর অন্তত যেন 20কে আমরা পার করতে পারি। এইভাবে আমাদের পরিবারের সদস্য যেন একটু একটু করে বাড়ে। তো প্লিজ সাথে থাকুন। মাছ বেঁধেছে দেখো, পরিমাণে মাছ বেঁধেছে। এখানে হবে না, তুলে বাড়ি নিয়ে যাই। বাড়িতে আনো, তোমারও কোমর ব্যথা করবো ছাড়াতে ছাড়াতে। কোমরের সমস্যা হয়ে যাবে মাছ ছাড়াতে ছাড়াতে। আর আমার পায়ে তো হয়েছে ভালোই ব্যথা। এখানটা জড়িয়েছে। তোমার পায়ের ব্যথা কমেছে? ওটা কি কাংড়া নাকি? ওটা কাংড়া নাকি ওইভাবে জড়িয়েছে? ঘাসের সঙ্গে জড়িয়েছে। হায় রে, জাল ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে পড়ে গেল, তারপরে আবার এনে পাততে হবে। ঘরে এনে ঝাড়ো, তুলে নিয়ে এসো ওইভাবে এনে। আমার বাঁ পায়ের তলায় এত ব্যথা হয়েছে, পা ফেলতে পারছি না। বালি মাটি না, পা ছেড়ে যায়, আর তুমি খালি পায়ে হাঁটছো। মাছগুলো ছাড়িয়ে জাল ঝেড়ে আবার এনে পাতি। এটাই কেমন বেঁধেছে দেখি। এটাও ভালো বেঁধেছে। তুলে নিয়ে এসো সব, নাকি ওটা কোনো ছাড়াবে? এটা থাক। এটা আগে ছাড়িয়ে নি, নিয়ে যেতে হবে। জালটা কি তৈরি হয়েছে, জালের গায়ে লাগলে মাছ আর বেরোতে পারবে না। বেঁধেছে দেখো, হাসি গেছে। হাঁড়িটা আমার কোথায় থাকলো? কই মাছ ওটা? হুম। হ্যাঁ। দাঁড়া। আগের থেকে এখন ছাড়াতে দেরি হয় না, মাছগুলো বড় হয়েছে বলে। এদের যে কারা খাইছে, আল্লাহই জানে।
যাই হোক, তুমি মাছ ধরে 3জনকে দান করতে পেরেছো কালকেরে। গণেশদার দেখা দেখি তোমার বেশি নেশা লেগেছে না মাছ ধরা? এসে যাবে, ঘুমাচ্ছে হয়তো। উঠিনি এখনো মনে হয়। বৃষ্টিটা বেশ রাতে করে হচ্ছে এখন। হ্যাঁ, ওটা একটু জড়িয়েছে, তার পাইনি, ছিঁড়ে চলে গেল। জাল এবার এই মাথা থেকে ওই মাথা বেঁধে টান দিতে হলো। এইভাবে টান দেওয়া থাকলে ছাড়াতে সুবিধা। হয়ে গিয়েছে। হুম, জালটা হেভি বড় করেছে কিন্তু, এই জন্য এত মাছ পাচ্ছ। গুটিয়ে গুটিয়ে নিয়ে এসো, পরিষ্কার হয়েছে। জালটা বেশ ভালো ফ্রেশ হলো, পরিষ্কার হয়ে গেল। ওই জন্য ডাঙায় তুললাম, সারা রাত ময়লা বেঁধেছে না। রাতে যেমন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিটা এবারে এখন একবার হবে। মাছ এখন একটা হাঁড়িতে উঠিনি, আজ যে সবে শুরু হলো মিশন। বেঁধে থাকলে দেখতেও ভালো লাগে কিন্তু। বেঁধেছে দেখো। এর গার কালারটা চকচক করছে মাছটা। ওই পাড়াটা বসে দিয়েছে ওইভাবে। না দেব, আমরা কিন্তু যখন ভিতরে থাকতাম এইদিকে এত মাছের সন্ধান এতটা জানতাম না। আসতামই না, বর্ষার সময় তো এত ওইভাবে আসা যাওয়া যেত না। আসতামই না। গত বছর থেকে আসি, এই জায়গায় এগ্রিমেন্ট করার পর থেকে, তখন থেকে। আর তার মধ্যে আমি কলকাতা যেতাম তো সারাদিন ওইদিকে চলে যেত সময়টা, তাই না? সময়টা ওইদিকে চলে যায়। এদিকে যে এত মাছ, আমাদের জানাই ছিল
আর এত মাছ ধরার পজিশন এতটা খেয়াল করতাম না। পরে গণেশটা রোদে দেখতেও হেভি লাগে। কালকে কি সুন্দর এতটা করে করে পড়ছে, শিবে তো জানো। চল বৃষ্টি যাচ্ছে, চল বিশাল করবে কোথায় যাচ্ছ? খাইবা বান্দা কই যাও? নেই। কতটা জল হয়েছে দেখো তো, এইখানটাতেই এতটা জল। চারটে কই মাছ পড়েছে, তিনটে। একটা বড় কাঁকড়া পড়েছে গণেশদার জন্য। আমি খাই না, ওরা দুজন ওই তুই বেরোবি না? মনে হচ্ছে মরে গেছে। হ্যাঁ মনে হয় এবছরের কই মাছ জানো মনাদি, এত বড় করে হয়ে কিন্তু বড় হয়ে ছেড়ে দাও। বিশাল বড় কাঁকড়া কামড়ে দেবে। কাঁকড়া দেবে। একদিন একটা এরম পেয়েছিলাম, অনিতা মাসি বলে নিয়ে যাও। ছেলে কাঁকড়া না না, ওই পায়ের ধারে ওই না ওই রেডি হয়ে গেছে জাল। আয়ুষ এসো ঘরে এসো। ধরো দেখি, ও হাঁড়িটা ধরো দেখি। চলো ওই ভোলের মুখে এক খাবার মেরে এসে আর উঠে যাবো। তোমার ছাদ ওখানে একটু দেখি হয় কি চুনো মাছ। উঠছে উঠছে। যতবার মারছে ততবার উঠছে তো দেখছে। তুমি ওই বাবু মাছ দাও, ওপর কত উঠেছে। খোঁজ মাছ উঠে যাবে। সব রকম উঠেছে। পুঁটি মাছ, চুনো মাছ, খুচরো মাছ। হ্যাঁ, পুড়েছে ক টাকা? আপনারা মাছ ধরেন না? আমার আর মাছ ধরার সময় কখন? ওখানে জাল পেতে রাখলেই তো মাছ ধর পড়বে। ওই যেখানে মাঠের মাঝখানে পেতে দেবেন। মাছটা দেখো কিরকম হলুদ লাল। তাই তো হেভি কালার। চাঁদা খয়ের। হ্যাঁ চাঁদা খায় না। হেভি সুন্দর। কই মাছ লাফাচ্ছ কেন? দুটো পড়েছে। আচ্ছা খলসে মাছ এসছে এখানে। আস্তে আস্তে সব মাছ চলে আসছে। যাই বলে তুমি মোয়াটি মাছের ঝাঁকটা তুমি কমিয়ে দিয়েছো, তুমি আর ওই দিদা মিলে। আয়ুষ ও এপারের মাঠটা দেখো সীমা, এখন কি সুন্দর লাগছে। সবুজ হয়ে গেছে। এতদিন সাদা জল দেখা যাচ্ছিল, এখন সবুজ হয়ে গেল। বাড়িকে বাসা হবে। চলো, জলের মাছ শুক্তোর মাছ সব সকালবেলা ধরে নিয়েছি, এবারে উঠে যাবো। আর জাল পাতা আছে, মাঝখানে একবার ছাড়বো। তাহলে বাজারে যেতে হচ্ছে না। আয়ুষ তো চুনো মাছ খুবই খায়, তাই তো আয়ুষ?
ইলেকট্রিকের মিস্ত্রি এসছে, কাজ হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, ঘরে শুধু চারিদিকে টানা বেঁধে জামা কাপড় শুধু শুকনো করা হচ্ছে। বাইরে তো সারাক্ষণ হয় জোরে বৃষ্টি পড়ছে, না হলে আসতে। অনেকদিন পর আজকে আবার ঘরের একটু কাজ হচ্ছে, ইলেকট্রিকের কাজ করছে। আর এই ফ্যানগুলো সেট করছে, একটা ফ্যান এই লাগিয়েছে ও ঘর থেকে এনে। স্পিড কম, তাও আস্তে আস্তে ঘুরলেও একটু ঠান্ডা হবে। অনেক মাছ তো সকাল থেকে ধরেছি, আর ভাগনাকে ফোন করেছিলাম, তো ভাগ্নে এসছে, মাছ ধরা আছে আর জাল পাতা আছে, দেখি জালে আর পাই কি। চলো শোনো, তোমার মামা বাড়ি নেই, তুমি ক্যামেরা ধরো। চলো আমি যাচ্ছি। ঝাড়লে হবে না, তুলতে হবে। ঝাড়লে কিন্তু ওই মাছ পড়ে যাবে। যেগুলো থাকবে সেগুলো সব দিন থাকবে না। ঝাড়লে ওই ওই যেটা আটকে আছে সব পড়ে যাবে। বেঁধেছে যা ছাড়াবে না, একটা দুটো শাড়ি যাবে হয়তো, তাছাড়া ছাড়াতে পারবে না। পুঁটি মাছ বেঁধেছে এবার বেশি, ময়লাগুলো বেরিয়ে যা। অনেক পুঁটি মাছ পড়েছে তো, মাছ পড়েছিল দুপুর বেলা, যখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি তখন খুব একটা হচ্ছিল না, গণেশদা দেখেছিল না? এবার আস্তে আস্তে কমে যাবে, কারণ জল কমে যাচ্ছে, মানে এর কোনো ফাঁস বাদ নেই। ও লাস্টে তোমার মামা আর আমি বাড়ি নিয়ে চলে গেছি, এর নিচু কত ছাড়াবো। ওই মাছ দেখতে গেলে তাহলে সেই যখন ধান চাষ হবে তখন এর আগে আর বেঁধেছে জন্মের ভাত। যেখানে তোমার জায়গা সেই ওই মাথা। পরে আসি। এবার পুরি মাছ আসে, খোঁজা মাছ কমে যাবে। বিকাল হয়েছে, পুঁটি মাছ আসছে। আরে ভাই বৃষ্টি হলে তারপরে আর দেখা যাবে না, জালও দেখা যাবে না, খালি জাল দেখা তখন যাবে। বেঁধে কাঠ হয়ে গেছে। মোড়ে খাবে বেশিদিন থাকলে ভাগ্নে এসেছে, গণেশদা খানিকটা মাছ দিয়েছে, আর জালে খানিকটা পড়েছে, আর কটা কই মাছও যাওয়ানো আছে, সবগুলো ভাগ্নাকে পাঠিয়ে দেবো। আর এখন ওই ধারে আটলটা আছে, দেখে আসবো আটলে কি পড়েছে। এখনো তোলনি? না, আটল তোলা হয়নি এখন। মাছ যখন ঢুকছে তো ভিতরে, জালটা আমরা একটু উঁচু করে দিলে উপর থেকে মাছ বেরিয়ে যাচ্ছে। আর টেনে টেনে আর উপরে নিয়ে চলে আসছে, পিছনের দিকে সরিয়ে দেবে ওই জলে। ভাগ্নে এসছে, ভাগ্নেকে মাছগুলো দিচ্ছি, আর গণেশদা এতে খানিকটা মাছ গণেশদা দিয়েছে, খানিকটা জালে পড়েছে, আর এগুলো দুপুর থেকে মেরে রেখেছিলাম, তো আইসের আন্টিকে কটা পাঠিয়েছি। আর এই কই মাছগুলো তো জানেন আপনারা কখন ধরা হয়েছে, এতে কিন্তু আমারও আছে, আছে তো। ঠিক আছে, এই যাবে না, সব বলো নতুন কই মাছ, এরকম বড় হয়েছে আমাদের পুকুরে। হ্যাঁ এটা ছোট এখন এই এত বড় হয়েছে, সব নতুন কই মাছ। এক বছরে কেটে না চলে যায়। না, আর একটা বড় একটা ব্যাগে দিতে হবে। দেখো শোনো, এটা ঢেলে দাও। আর কারোর দেওয়া যাবে? আর কার দেবো? দেওয়ার আছে কেউ? সোনুর বলছিলাম দুটো ভাত খাওয়া, বলে এখন খেয়ে এসেছি, আমরা এক্ষুনি খেয়েছি। আমি তো 4টার সময় খেয়ে উঠে আর আয়ুষকে পড়তে দিতে গেলাম। খেয়ে উঠেছি তখন 4:10। বৃষ্টি তো রাতেই ভালো হয়েছে বলে এত মাছ ধরা হয়েছে। দুটো একটা ব্যাগে ঢুকাতে হবে। তোমার মামি তো সকাল দেখানো কাপড় শুকায় না মানে। 4:30তে উঠে জাল পাচ্ছি।
কেমন রাখো জাস্ট মানে রেডি করে দিয়ে দাও আমাকে। একটা ব্যাগে ঢুকিয়ে রেখে দিলে ভালো হবে। লাইলেন ভাই ছোট ওই লাইন ব্যাগটা দাও। এইটা নিয়ে আমাদের প্রকাশ ভাই এই যে ইলেকট্রিকের কাজগুলো সব কমপ্লিট করছে, আজকের হবে কিনা জানি না। ও সেই সকাল থেকে এখনো পর্যন্ত কাজ করছে। আর এখানে মাঝে ওর মেয়ে আর বউ এসেছিল, আমাদের তুলি বোন আর ওর মেয়ে। তো আর আয়ুষের সঙ্গে বোন এসে খেলছিল, খেলনাগুলো ছড়ানো। ওরা বাড়ি চলে গেছে। ওরা আমাদের ওই পুরনো বাড়ির কাছাকাছি থাকে, ছোটোর থেকেই আমাদের ভাই বোনের মতো পাশাপাশি থাকা হয়। আর এদিকে আমাদের পাকা মিস্ত্রি কাজ করছে, কিছু একটা করছে। এখানে কি করছো গো তুমি? কি কাজ করছো এখানে? ছিটকানিটা লাগছিল না যেটা, ও আচ্ছা আচ্ছা, মিস্ত্রিতে দেওয়া হবে না, মিস্ত্রি, হ্যাঁ আমাদের এই পাকা মিস্ত্রি করবে। আর আস্তে নিজেই করতে হলো। কর, এটা কিছু কিছু কাজ নিজেকেই করতে হয়। এতদিন ওদের জন্য ওয়েট করেছিলাম, হলো না, আজকের এই মনে হলো হয়ে গেল। আমি ভাবছি এটা প্রকাশ পিটাপিটি করছে, তারপর বেরিয়ে দেখছি না আমাদের মিস্ত্রি। হলো না খারাপ। আর এইটা কিন্তু আপনারাও অনেকে লিখছিলেন দরজাটা জং ধরে যাবে জলে। তো এবছর তো সামনে এখনো কিছু করেই উঠতে পারলাম না। তো একটু হালকা জং এসেছে, তাই বলছিলাম রং নিয়ে এসো, আমরা দুজনে রং করি। একসঙ্গে সব হয় বলো? না সেটা তো হয় না, আমি মানছি। দেখো এগুলো কিন্তু জং ধরতে শুরু করে দিয়েছে। সে তো দেখেছে, হ্যাঁ, এই জংগুলো না তুললে কিন্তু বাড়বে। সবটার মধ্যে জং এসে বৃষ্টি লাগছে না, হুম। কন্টিনিউ এখন বর্ষা পড়ছে, সবার গায়ে জং লেগে গেছে। বিশেষ করে এই ঝালাই করেছে না, ওই ঝালাই থেকে ঋণ দেনা করে একবার করেছি, এটা নষ্ট হলে দ্বিতীয়বার করা তো সম্ভব হবে না। সব দিকে চাপ হচ্ছে, দুটো একসঙ্গে না। দেখি কেমন হয়েছে। বাস, হয়েছে। একদম। এই জন্য আমি বলি না তুমি পাক্কা মিস্ত্রি। মিস্ত্রিদের এখন আবার পাক্কা মিস্ত্রি হয়ে গেছো। হাসিটা দেখুন। একটা করে নাম বাড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতাব, এটা অনেকদিন উপাধি দেওয়া হচ্ছে। তাই না? হ্যাঁ এটা অনেকদিন দিয়ে ঝুলিয়ে রেখেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছিলই না। যে না এখনই এ ভালো হয়েছে, ওখানে হচ্ছিলই না একদমই। এখন আমারও মনে পড়লো আমি নিজেই কাজ করি। ঠিক করেছো।